এক জোড়া চাকার দাম নতুন ৭০,০০০ টাকার মতো। তো অনেক মহাজন আছে গাড়ির, যারা ধরেন একটাই গাড়ি, ওই গাড়ির উপরে হয়তো অনেক কিছু, তার একটা ভালো লাগালো একটা খারাপ লাগালো। এটা আপনার মূলত গাড়িতেই কাজে লাগে। ধরেন অনেক চাকা আছে, নতুন আছে, অল্প একটু সাইডে হয়তো বা কেটে গেছে বা ফেটে গেছে, সেগুলো আবার নতুন করে আমরা রিপেয়ারিংয়ের মাধ্যমে, ভলকানাইজিংয়ের মাধ্যমে কাজ করে নতুন করে রাবার লাগাই হিট দিয়ে ওটা আবার চলার মতো উপযুক্ত হয়ে যায়। আমরা যে জায়গায় কাজ করে দেব ওই জায়গায় আপনার 3 মাস গ্যারান্টি থাকে। কে বলতে ধরেন প্রথমে যে চাকা আপনার ডিস্টার্ব থাকে আমাদের কাছে আসার পরে ওই চাকার আমরা দেখার পরে যদি ধরেন চলে, আমরা বলি যে হ্যাঁ চলবে, তখন আবার সেটা কাজের জন্য প্রস্তুত করি। প্রথমে যে জায়গার দেখতেই পাচ্ছেন যে জায়গায় ডিস্টার্ব চাকা, ওই জায়গায় আমরা এই যে সেলাই লাগলে সেলাই দিয়ে একেবারে ভিতরে গ্যাটিস দিয়ে রাবার লাগে, তারপর হিট দেওয়া লাগবে 3 ঘন্টা, তারপর আরও 3 ঘন্টা লাগে আপনার ওই ঠান্ডা হতে মেশিন, তারপরে চলার মতো উপযুক্ত হয়ে যায়। তাও ধরেন প্রায় 5-6 ঘন্টার মতো লাগে। গরম করার আপনার এই গ্যাস দিয়ে আমরা গরম করি। আবার অনেক কারখানা আছে আপনার ইলেকট্রিক কারেন্ট দেওয়া, নিচে আপনার ওই মেশিনটারে হিট দেওয়া লাগে। হিট দিলে ওই রাবারটা গলে যায়, আপনার ওই টায়ারের মতো একেবারে লাগে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা গাড়ি চালায় তারা জানে যে কোন জায়গায় আছে। ধরেন যে জায়গায় টায়ারের ব্যবসা হয় ওই আশপাশে এগুলো কারখানা আছে, প্রায় জায়গাতে আছে, অনেক জায়গাতে নাই কিন্তু বেশিরভাগ জায়গায় আছে। ধরেন এক জোড়া চাকার দাম নতুন ৭০,০০০ টাকার মতো। তো অনেক মহাজন আছে গাড়ির, যারা ধরেন একটাই গাড়ি, ওই গাড়ির উপরে হয়তো অনেক কিছু, তার সংসার যাবতীয় খরচা। তো দেখা যায় যে এক জোড়া চাকা কিনতে গেলে অনেক টাকা লাগে, তখন তারা এই ধরনের রিপেয়ারিং চাকা আপনি লাগায়, একটা ভালো লাগালো একটা খারাপ লাগালো, না রিস্ক থাকে না। নতুন চাকাও তো ফাটে যায়, অনেক সময় নতুন চাকা ফাটে না, তো আসলে রাস্তায় চললে তো দুর্ঘটনা হতেই পারে। এমনিতেই আমরা যে জায়গাতে কাজ করি ইনশাল্লাহ কিছু হয় না, এ যাবৎ তো হয়নি। ওইটা ধরেন ডাক্তার তো রোগীদের বলতে পারে যে চাকা কি চলবে কি চলবে না। রিস্ক বলতে সব কাজের তো রিস্ক একটু তো থাকেই। হ্যাঁ, অনেক সময় রিস্ক আছে, যেহেতু হাওয়া দেওয়া লাগে টায়ারে, অনেক সময় আপনার ধারালো চাকু দিয়ে কাজ করা লাগে, এই সামান্য, হ্যাঁ সতর্ক থেকে কাজ করা লাগে। দামটা কিভাবে নির্ধারণ করেন আপনাদের কাজে? আপনার কাজের উপরে কাজ, হ্যাঁ হ্যাঁ, কাজ দেখে তারপরে আপনার সেই হিসেব করে। কাজ ছোট হলে কম টাকা, বেশি হলে বেশি টাকা।